নমস্কার সবাইকে আরও একবার বিগ ওয়েলকাম আমার চ্যানেল ড্রিমস মানাতে। আজকে আমি যাকে সাজাচ্ছি সে কিন্তু কোনো রিয়েল ব্রাইড নয়, আসলে সে একজন মডেল। শনিবার আর আজকে ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন, ওই জন্য আমি সুস্মিতাকে ডেকে নিয়েছি আমার ক্লাস মডেল হিসেবে কাজ করার জন্য। সুস্মিতা আসলেই একজন খুব মিশুকে মনের মেয়ে, আমার তার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আগের দিনের রিয়েল ব্রাইডের ভিডিওটিতে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকেও আমি আমার এই মডেলকে সাজাতে সাজাতে কিছু কথা তুলে ধরবো, কিছু টপিক তুলে ধরবো। আপনারা যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যতটা ক্লিয়ার এবং গ্লাস লুক আমরা ক্যামেরা এডিটিংয়ের পর একটা ব্রাইডের ভিডিও শ্যুটে বা ফটোতে আমরা দেখতে পাই তা কিন্তু সবসময় হয়ে ওঠে না। অনেকের ক্ষেত্রে মুখে ওপেন পোর্সের সমস্যা বা কারো ক্ষেত্রে ব্রণের সমস্যা থাকে, যেগুলি অনেক সময় ক্যামেরা এডিটিংয়ের পর সেগুলো চাপা পড়ে যায়। এটা কিন্তু অনেক সময় উচিত হয় না, এটা বলেই আমি বিবেচনা করি। কারণ কি, যদি এরকম কিছু করা হয় তাহলে কিন্তু নিজের কাজকে অসম্মান করা হয়। আর যারা এই সমস্ত কাজ দেখে আমাদেরকে বুক করেন তারাও কিন্তু অনেক সময় এটাই ভাবেন যে হয়তো মেকআপের দ্বারা সেই সমস্ত ওপেন পোর্স বা ব্রণের সমস্যাগুলি মিটিয়ে দেওয়া সম্ভব। আসলে না, এটা কখনোই সম্ভব হয় না। কিছু কিছু ক্লায়েন্টের চাওয়া থাকে যে তাদের স্কিন শেডের তুলনায় তাদেরকে 2-3 শেড লাইটার মেকআপ করে দেওয়া হোক। তাদের ক্ষেত্রে আমি বলি, এক্ষেত্রে আপনাদেরকে যতটা না সুন্দর দেখায় তার থেকে বেশি আপনাদের মেকআপটা খুব তাড়াতাড়ি হেজি হয়ে যাওয়ার চান্স থাকে, মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকে। মেকআপ করা মানেই নিজেকে একদম খুব ফর্সা দেখানো তা কিন্তু নয়। মেকআপের আসল অর্থ হচ্ছে আপনার নিজের স্কিন টোনটাকে আর একটু গ্লো আপ এবং ফ্ললেস করে তোলা। এবং আমাদের মেকআপ আর্টিস্টের ডিউটি এটাই যে আপনার স্পেশাল ইভেন্টে আপনার স্কিনটাকে আরও একটু গ্লো আপ বা ফুটিয়ে তোলা। আচ্ছা, যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর কয়েকটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে আপনারা বুঝতে পারবেন ক্যামেরা এডিটিং এবং অরিজিনাল ফটোসের মধ্যে যে তফাৎটা। আমি যদি ভিডিওর মধ্যে কোথাও কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ।